আর স্বামী বিবেকানন্দের আমলে তো আর জ্যোতিষশাস্ত্র তৈরি হয়নি। যেটাকে আমরা চোখে দেখতে পাই না সেটাই যদি বুজরুকি হয়, সেটা ঠিক যুক্তিগত কথা হলো না। ইট ইজ এ সিম্বল অফ উইক মাইন্ড। এর জন্য কোন প্রপার কংক্রিট একটা আমার লজিক লাগবে তো দাদা। আপনারা কি মনে করেন অমিতাভ বচ্চন দুর্বল ব্যক্তি? যে যখনই অ্যাস্ট্রোলজি এবং যেগুলোকে আমরা বলি আর কি, মানে যে পরকল্পনীয় একটা জগৎ, এগুলো চিন্তাধারা যখন মানে মানুষের মাথায় আসা শুরু হয়, ইট ইজ এ সিম্বল অফ উইক মাইন্ড। ইট ইজ এ সিম্বল অফ উইক মাইন্ড। আর তখন ওই লোকটা ডক্টরের কাছে গিয়ে সুস্থ খাবার খেয়ে উনি বিশ্রাম নিতে হয়। আর এই কথাটা বলেছেন কে? মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। তো উনার মতো পার্সোনালিটি যখন এই কথা বলেছে, ওখানে আমি তো অনেক খুব তুচ্ছ পার্সোনালিটি। তো এই বিষয়ে আমি কি বলবো, আমি এতটুকু বলবো যে আমি লজিক এন্ড রিজনিং এ বিশ্বাস করি। অনেকেই বললেন যে দুর্বল মানুষ ইত্যাদি ইত্যাদি, আপনারা কি মনে করেন অমিতাভ বচ্চন দুর্বল ব্যক্তি? যদি যেটাকে আমরা চোখে দেখতে পাই না সেটাই যদি বুজরুকি হয়, সেটা ঠিক যুক্তিগত কথা হলো না। এখানে প্ল্যানেট ওয়াইজ যখন আমরা জন্মগ্রহণ করি, তখন সেই সময় প্ল্যানেটের অবস্থানের উপর একটা মানুষের পুরো গোটা জীবনটা নির্ধারণ হয়। আপনি মানেন সে কথা? দেখুন, একটা কথা বলি আপনাকে, রেফারেন্স নিয়ে বলছি কথাটা। অনেক আগেই বিশ্বের একদম খ্যাতিসম্পন্ন একজন বাঙালি, উনি বলেছিলেন, ভারতবর্ষের যারা মন্ত্রী রয়েছেন, ভারতবর্ষের যারা শীর্ষ স্তরে রয়েছেন, শাসক বলুন, অফিসার বলুন, যে লেভেলেরই বলুন, তারা দুর্বল ব্যক্তি? আমার তো মনে হয় না। আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের মতো সাধারণ মানুষদের পরিপ্রেক্ষিতে তো তারা অনেক বেশি ক্ষমতাবান। তারা কেন সব জ্যোতিষের মতামত নিয়ে কাজ করেন? তারা তো দুর্বল নয় দাদা। আজকে শুধু নয়, এটা যুগে যুগে হয়ে এসেছে। এটা আমরা বলিনি দাদা, এটা স্বামী বিবেকানন্দ বাবু বলেছিলেন। তো এখন উনারটাই আমি রেফারেন্সটাই এখানে বললাম, আমার নিজের স্টেটমেন্ট ছিল না দাদা। এখন উনি আর অমিতাভ বচ্চন দুটো পার্সোনালিটি কিন্তু আমরা একাকার করলে হবে না দাদা। তো আপনি বলেছেন, দেখুন আমি এটাও বললাম যে সবাই নিজের নিজের, যেহেতু আমারও কোনো হয়তো বিজনেস একটা সেগমেন্ট থাকবে কিছু, আমিও ডিফেন্ড করতে চাইবো, কিন্তু রেফারেন্সটা যখন না হয়েছে স্বামী বিবেকানন্দ, তো আমি চাইবো ওখানে একটা রেসপেক্ট থাকাটা উচিত। দাদা আমি আপনার প্রত্যেকটা কথা মেনে নিলাম। আমার একদম সিম্পল কোশ্চেন, যে আমি আপনার সামনে স্বামী বিবেকানন্দ যে অপোজ করেছিল ওই টপিকটা আমি আপনার সামনে রাখলাম, আর ওটা মানে সব জায়গায় অ্যাভেলেবেল, ওটা পাবলিক ফোরামে। আর যদি উনি সাপোর্ট করা যদি কোনো স্টেটমেন্ট আছেন আপনি দিন, আমরা মেনে নেব। এইমাত্র যে উনি যখন বললেন যে দুর্বল, প্রথম কথাটা হচ্ছিল যে এটা দুর্বল আমি মাইন্ডের বলিনি দাদা, আমি স্টেটমেন্টটা বারবার কারেক্ট করছি, আমি বলিনি, দুর্বল মাইন্ডের আমি রেফারেন্স দিলাম, আমি বলিনি দাদা, আমি তো রেফারেন্স দিলাম। বলেছিলেন তো আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, আমি তো রেফারেন্স দিলাম, আমি নিজস্ব স্টেটমেন্ট দিইনি। আমি এখন আমার স্টেটমেন্টই দিলাম না তো দাদা। বলে স্বামী বিবেকানন্দ আমাদের সকলেরই নমস্য শ্রদ্ধেয় পাপ্য। হ্যাঁ তো, হ্যাঁ ওটাতে কোনো দ্বিমত নেই, ওটাতে দ্বিমতই নেই। আমি তো উনার রেফারেন্সটাই রাখলাম, আমি আমার নিজস্ব স্টেটমেন্ট এখনো দেইনি, আমি তো উনার রেফারেন্সটা রাখলাম। তো আপনারা যখন বললেন যে এরকম বলছে ওরকম বলছে, আমার স্টেটমেন্ট না তো দাদা, ওটা স্বামী বিবেকানন্দ মহাপুরুষ উনার স্টেটমেন্টের রেফারেন্স নিয়ে আপনাদের সামনে রাখলাম। এখন যদি আপনারা ওটাকে ডিফেন্ড করেন, ওটা আপনারা উইথ লজিক উইথ রিজনিং রাখুন, তাহলে আমরাও জানবো যে হ্যাঁ ভাববো কোথাও যে স্বামী বিবেকানন্দ হয়তো ভুল ছিলেন, কিন্তু ওটার জন্য এরকম প্রপার কংক্রিট একটা আমার লজিক লাগবে তো দাদা। আপনি উনার রেফারেন্সকেই কাটতে চাইছেন উনার রেফারেন্স নিয়েই, আর এটা কি করে পসিবল বলুন? না না, আরেকটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলেই সেটা সত্যি হয় না। জ্যোতিষ চর্চা করেন তারা তাদের মতামত রাখছেন, এখানে তো কোনো কেটে দেওয়ার কোনো প্রশ্ন নেই। অপরকে আমি কাটবো কেন? অপরের যুক্তিকে কাটবো কেন? আর স্বামী বিবেকানন্দের আমলে তো আর জ্যোতিষশাস্ত্র তৈরি হয়নি, হয়েছে হাজার হাজার বছর আগে। মানে আপনি বলতে চাইছেন যে স্বামী বিবেকানন্দর ওই স্টেটমেন্টটা ভ্যালিড ছিল না, তাই তো?